মাঠে বল গড়ানোর আগেই তো ভবিষ্যৎবাণীর বিশ্বকাপ শুরু। কেউ গণিতের জটিল সমীকরণ মেলালেন, কেউ জ্যোতিষশাস্ত্রের খাতা খুললেন, কেউ আবার বিড়াল, এলিয়েন কিংবা টাইম ট্রাভেলের গল্পে মাতালেন ফুটবল দুনিয়াকে। কিন্তু বিশ্বকাপ যত এগিয়েছে একের পর এক ফেল করেছে এসব ভবিষ্যৎবাণী। মাঠে ফুটবলারদের পারফরমেন্স নির্ধারণ করেছে ম্যাচের ফল। কিছু ম্যাচে বিতর্ক থাকলেও দিন শেষে ফুটবলের জয় হয়েছে, আর উপভোগ করেছে দর্শকরা। গণিতের হিসাব যেভাবে উল্টে গেল, জার্মান অর্থনীতিবিদ ক্লেমেন্ট মাথাপিছু জিডিপি ও জলবায়ুর হিসাব কষে ভবিষ্যৎবাণী করেছিলেন ব্রাজিল জাপানের কাছে হারবে আর ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও পর্তুগাল। কিন্তু তার ভবিষ্যৎবাণী শুরু থেকেই প্রশ্নের মুখে পড়ে। ব্রাজিল জাপানকে হারায় আর নেদারল্যান্ডস নকআউট পর্বের প্রথম ম্যাচেই বিদায় নেয়। এরপর নেইমার তো ট্রল করে বসেন। তখনই মুখ থুবড়ে পড়ে এই গণিতবিদের তত্ত্ব। সিম্পসন ও এলিয়েনের গল্প যখন ব্যর্থতায় রূপ নিল, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল দ্য সিম্পসনের দুই ফাইনালিস্টের নাম। সিম্পসনের দাবি ছিল 2026 বিশ্বকাপ ফাইনাল খেলবে মেক্সিকো ও পর্তুগাল। বাস্তবে এই দুই দল আগে ভাগেই বাসার টিকিট কেটেছে। আরেক জ্যোতিষী দাবি করেছিলেন ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচ চলাকালে আকাশ থেকে এলিয়েন এসে খেলোয়াড়দের অপহরণ করবে। সেটাও গুজব হিসেবেই প্রতিষ্ঠিত হয়, কারণ সেই ম্যাচ ভালোভাবেই শেষ হয়েছিল এবং জিতেছিল ব্রাজিল, কিন্তু কোনো এলিয়েনের দেখা মেলেনি। পরে এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাস্যরস তৈরি হয়। 2010 সালে ভবিষ্যৎবাণী করেছিল অক্টোপাস পল, এবার তার পথ ধরেছিল বিড়াল মিলু। এক ভবিষ্যৎবাণীতে বিড়ালটি ইঙ্গিত করেছিল কোয়ার্টার ফাইনালে ব্রাজিল নরওয়েকে হারাবে, কিন্তু ফলাফল হয়েছিল উল্টো। নরওয়ের কাছে হেরেই বাড়ির পথ ধরেছিল ব্রাজিল। ঘানাতান্ত্রিক নানা কোয়াকু বোনসাম বলেছিলেন কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনা বিদায় নেবে, কিন্তু বাস্তবে কেপ ভার্দেকে হারিয়েই আর্জেন্টিনা এখন ফাইনালের মঞ্চে। এবার বলি টাইম ট্রাভেলার কথা। ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর এক্স হ্যান্ডেলে এক ব্যক্তি নিজেকে টাইম ট্রাভেলার দাবি করে বসেছেন। তার ভবিষ্যৎবাণী এখন তুমুল আলোচনায়। তিনি নাকি 2022 সাল ও 2026 সাল নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। তার ভবিষ্যৎবাণী অনুযায়ী এবারের ফাইনালে আর্জেন্টিনা 2-1 গোলে স্পেনকে হারাবে। এই ভবিষ্যৎবাণী সত্যি হবে নাকি আগের সব দাবির মতো হাস্যরসের খোরাক হবে, তা জানা যাবে আগামী রোববারই। তরিকুল ইসলাম, NTV অনলাইন।